হ্যালো বন্ধুরা, আমরা আজকে হঠাৎ করে প্ল্যান করেই সিলেটের উদ্দেশ্যে চলে এসেছি এবং আমাদের 13 জনের একটা বিশাল টিম। মে ডে উপলক্ষে সবারই অফিস বন্ধ, তাই হঠাৎ করে প্ল্যান করেই চলে আসছি। এখন এখানে আসার পর অনুভূতি প্রকাশ করার জন্য একজন করে ক্যামেরাটা হস্তান্তর করতে যাচ্ছি। শুরুতেই বলবে এই ট্যুরের অন্যতম উদ্যোক্তা রাহাতকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। আসলে এই ট্যুরটা মূলত হঠাৎ করে করা, আর মানে অনেক দিন ধরে গ্যাপ পড়ে গেছে যে একটা ট্যুর দিব। অবশেষে ইনশাআল্লাহ আমাদের সেই কাঙ্ক্ষিত ট্যুরটা আমরা দিচ্ছি বলতে এখনই এক জায়গাতে ঘুরে এসেছি। সেটা হচ্ছিল কি মাধবকুণ্ড থেকে ঘুরে এসেছি। এখন হচ্ছে এটা রাতারকুল। 10 সেকেন্ড। এখন আমাদের এই অনুভূতি আরেকজন শেয়ার করবে, আমাদের বন্ধু আলামিন। হাই ফ্রেন্ডস, আমি রাহাতকে অনেক ধন্যবাদ জানাই তার এই তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার জন্য। এবং অলরেডি আমরা রাতারগুলে এসে পৌঁছে গেছি। প্রচণ্ড রোদ, এবং রোদের মাঝেও যে তৃপ্ত নিয়ে ঘোরা যায় এটাই তার একটা প্রমাণ। এখন আমি মোবাইলটা হস্তান্তর করছি আমাদের সাইদ ভাইকে। সামনে আছে। এত বড় দুর্ভাগ্য আমার যে মানে কি বলবো, আমার ছোট ভাই আলামিন সে আমার নামই ভুলে গেল। আচ্ছা, যাই হোক, আসসালামু আলাইকুম, আমি সাইফুল্লাহ সাইফ বলছি। হঠাৎ করে আসলে প্রোগ্রামটা শুরু হলো। প্রধান উদ্যোক্তা হিসেবে রাহাত বলছিল যে সাইফ ভাই যাবেন নাকি। তা আমার ক্ষেত্রে আসলে একদমই নতুন, আমি সিলেটে কখনো আসিনি, তো ঠেরো তো আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক অনেক। আমি সত্যি, আর আলামিন আগে একটা কথাই বললো যে রোদের ভেতরে এত মানে সুন্দরভাবে বা এত সুন্দর এনজয়মেন্টের সাথে আসলে ঘোরা যায়, এটা সত্যি, এটা না এলে বুঝতে পারতাম না। এই জন্য রাহাতকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমার পক্ষ থেকে রাহাতের জন্য সবাই মিলে একটি তালি দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। এখন আমি অনুরোধ জানাবো, আমারই সামনে বসে আছে আমার এক সিনিয়র ভাই, উনি দেখা যাক কিছু বলবেন আপনাদের। আসসালামু আলাইকুম। তো প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এই ট্যুরের উদ্যোক্তা রাহাত ভাই এবং হাসান ভাইকে এই প্ল্যান করার জন্য। এখন আমরা আছি রাতারগুল সোয়াম ফরেস্টে। দিস ইজ অসাম প্লেস। ওকে, পুরো ওয়াও। এখন আমাদের সাথে কথা বলবেন কি ভাবি। আমি ফারিয়া পারুল। যেই উদ্যোগটা নিক আমার কাছে খুব মজা লাগছে, আমি খুব এক্সাইটেড। আর কিছু বলার নাই। না বলেন। হাই, আমি এই ফার্স্ট এত লং জার্নিতে আসছি, আর আমার খুব মজা লাগতেছে, অবশ্য ভয়ও লাগতেছে একটু। এখন আমাদের টিমের আরেকজন উদ্যোক্তা, তিনি কিছু বলার জন্য তাকে অনুরোধ করছি। সেলিম, কিছু বলো। আসলে আমি উদ্যোগ কিছু নেই, কিন্তু আমাদের আরো টিম মেম্বাররা যাদেরকে অন্য নৌকায় থাকার কারণে তাদের অনুভূতি আমি নিতে পারছি না, কিন্তু তাদেরকে দেখানোর আমি একটা সুযোগ করে দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে। ক্যামেরাটা ব্যাক করা যায় না? কই, ভিডিও অবস্থায় ব্যাক করা যাবে না। ভিডিও অবস্থায় ব্যাক করা যাবে না? তাহলে আমরা ঘুরায় দেখাই দিই তাহলে তাদেরকে ঘুরাই দেখাই দিতে হবে না? এই যে ওই যে নৌকা আরেকটা দেখতে পাচ্ছেন, ওই নৌকায় যে আজব চিজগুলো দেখা যাচ্ছে, সবগুলাই আমাদের ফ্রেন্ড, তারা আমাদের সাথেই আছেন, কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে তাদের অনুভূতি নিতে পারছি না। পরবর্তী সময়ে হ্যাঁ, এই যে হাসান দেখাচ্ছে, তাদের অনুভূতি আমি মনে করি অনেক বড় গাঢ় অনুভূতি, ভালো অনুভূতি। পরে কোনো এক সময় সুযোগ হলে অনুভূতিটা নিয়ে নেওয়া হবে। ধন্যবাদ। একটু বিষয় রয়ে যায় এখানে, সেটা হচ্ছে যে এখানে আসলে ভালো আমরা নৌকা ভাড়া নিয়েছি 600 টাকা করে, 1200 টাকায়, কিন্তু 1000 টাকা।
কিন্তু বিষয় হচ্ছে, মজার বিষয় হচ্ছে যে নৌকা, নতুন নৌকায় উঠছি, নৌকা এখন তো দেখা যাচ্ছে পানি উঠতেছে, একটু ভয় ভয় লাগে। আর অবশ্য আমি কিছুক্ষণ ধরে কিছু হেঁচতেছি। কিছু পানি হেসতেছিলাম। যাই হোক, সব মিলিয়ে ভালো লাগতেছে, অনেক মজা লাগতেছে। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই। বাই বাই, টাটা। না, অবশ্য আরেকটা কথা আছে, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন।